ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গার্মেন্টস বোয়িং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর 2026-28 বছরের দ্বিবার্ষিক নির্বাচন। মিশনারি অ্যালায়েন্স এবং ইউনাইটেড ফোরাম দুই প্যানেল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। জয়ের ব্যাপারে আশাবাদী উভয় প্যানেলের প্রার্থীরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় শুরু হয় বাংলাদেশ গার্মেন্টস বোয়িং হাউস অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ। ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি সবাই। সকালবেলা আমি আসছি, আসছেই প্রথম 2-4 জনের মধ্যে আমি ভোট দিচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে ভোট দিচ্ছে। বিজিবির যে বোর্ডটা হবে, এই বিজিবিকে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা ব্যবসা বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ভোট দিয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং এই রিফ্লেকশনটা বিজিবিতে যাবে, দেশের ইকোনমিতে যাবে। সংগঠনটির 21 সদস্যের ভোট গঠনে লড়াই করছেন 28 প্রার্থী। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 13 জন। বাকি 8 পদের জন্য চলছে ভোটের লড়াই। বাইং হাউস যেগুলো আছে তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের সমস্যা কি আছে সেগুলো লক্ষ্য করা এবং কিভাবে তাদেরকে আরও উপরে তুলে নিয়ে আসা যায় সে ব্যবস্থা করা। বিজিবিকে সদস্যবান্ধব করার জন্য, রিজনেবল করার জন্য এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা যেটা গভর্নমেন্ট রিলেটেড সেগুলো আমরা অবশ্যই আমাদের অ্যাচিভমেন্টে নিয়ে আসবো। নির্বাচন পরিচালনা বোর্ড বলছে, ভোটের পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ আসেনি। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভোট আজকে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভোট করার জন্য ইনশাআল্লাহ। সবাইকে একসাথে মিটিং করেছি সকালবেলায়, এবং একসাথে তারা ভোট দিয়েছে এবং একসাথে তারা ভোট বাক্সে একসাথে ছবি তুলছে এবং সবাই কোলাকুলি করছে। আগামী 28 মার্চের আগে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তারা যেন এই পেন্ডিং কাজগুলো যেন সম্পূর্ণ করেন, এবং আমাদের বাংলাদেশের যে লক্ষ্য $100 বিলিয়ন এক্সপোর্ট করা, এই $100 বিলিয়ন মধ্যে যেন 50% এই বিজিবি সদস্যের মাধ্যমে কন্ট্রিবিউশন হয়, সেটা আমাদের লক্ষ্য থাকবে। বিজিবি এর সদস্য সংখ্যা 2100 হলেও ভোটাধিকার আছে 812 জনের। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।